যারা আমিষ আহার করেন, যারা নিরামিষ আহার করেন, একটুখানি বলি, নিরামিষ আহার গ্রহণ করা এটাও সাধনা থাকতে হবে। দেহের সংস্কার, আত্মার সংস্কার না থাকলে আমিষের প্রতি অনাসক্তি তৈরি হবে না। যারা আমিষের প্রতি আসক্তিতে রয়েছেন, দুঃখ নেই যে তারা ভগবানের দাস হতে পারবে না, তা নয়, কিন্তু আমিষ আহার যদি বর্জন করতে পারেন তাহলে আপনার যে লাভটা হবে সেটা হচ্ছে, জন্মসূত্রে আমাদের হৃদয়ের মধ্যে তিনটে গুণ বিরাজ করে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যখন আপনি আমিষ আহারগুলো দেহের মধ্যে বারবার করে পৌঁছে দেবে, তখন ওই আমিষ খাদ্যের যে জটিল জায়গাটা, সেটা যখন আমাদের শরীর সেটাকে দেহ থেকে বার করার জন্য ব্যাকুল হয়ে উঠবে, তখন আমার ভেতরে থাকা সূক্ষ্ম যে ভাব তত্ত্ব, যেটা সাত্ত্বিক গুণ, সেটা তখন ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আপনি মাছ মাংস খেতেই পারেন, কিন্তু তাতে করে আপনার রাজসিক গুণের মাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। একজন সারা জীবন সাত্ত্বিক আহার করে এসেছেন, এমন ব্যক্তি কৃষ্ণ বলতে গেলে যত সহজে তার হৃদয় বিগলিত হয়, রাজসিক গুণ সম্পন্ন ব্যক্তি তত সহজে গোবিন্দের নাম নিতে গিয়ে কাঁদতে পারে না। কারণ রাজসিক গুণ হচ্ছে অহংকারের প্রতীক, আর তামসিক গুণ হচ্ছে আলস্যের প্রতীক, আর সাত্ত্বিক গুণ হচ্ছে ভগবানকে ডাকার জন্য, ব্যাকুল হওয়ার জন্য তার প্রতীক। তাই আমিষ নিরামিষ ভেদাভেদ মানে এই নয় যে যিনি আমিষ আহার করছেন তিনি অমানুষ, এটা নয়। অনেক মানুষের মধ্যে একটা কথা চলে, আমি দেখেছি, মাছ মাংস খেলে তার হাতে জলস্পর্শ করে না, মাছ মাংস খেলে তার মুখে কৃষ্ণ নাম সরে না। এগুলো বেকার কথা, ওইগুলোর কোনো মূল্য নেই। মানুষ যদি কৃষ্ণ নাম করে, নামের মধ্যে কৃষ্ণের অশেষ কৃপা রয়েছে, যে নাম করতে জানে সেখানে ভগবানের দৃষ্টি অবশ্যই পড়বে। কিন্তু সাত্ত্বিক আহার করলে কি হয় না, ভগবানের সঙ্গে তার কাছাকাছি যাওয়া যায়, ভাবতত্ত্বের দিক থেকে তাকে ধরা যায়, এছাড়া আর কিছু নয়। যেমন আপনারা যদি বেলুর মঠে যান, বেলুর মঠে গিয়ে দেখবেন বছরের একটা দিন স্বামীজির কাছ থেকেই তৈরি, যে সারা বছরের বিশেষ একটি দিন থাকবে, যে দিনটা মাছ আর মাংস সুন্দর করে রান্না করে প্রসাদ করে সেটা ভক্তদেরকে দেওয়া হয়। এবং এর একমাত্র মুখ্য কারণ হচ্ছে এটাই, স্বামীজি যখন ছিলেন তখন বলেছিলেন যে যারা নিরামিষ আহার করিস তারা জন্ম সংস্কার করে আজকে মানুষ হয়ে জন্ম নিয়েছিস, আর যারা আমিষ আহার করছিস তাদেরকে আমি কিছুই বলবো না, তোরা যদি আমিষ আহার ছেড়ে দিতে বললে পরে ভগবানকে ভুলে যাস, তোদের জন্য বলে দেব তোরা আমার কাছে আয়, তোদেরকে আমি আমিষ আহার করে খাওয়াবো। কিন্তু তোদের একটা কথা, তোরা যেন ভগবানের নাম থেকে সরে যাস না। নিতাই গৌর হরি বল। তাহলে এত গভীরের চিন্তা কে করেছেন? স্বামীজি শুধু একটা জিনিস দেখাতে চেয়েছেন, যে তোরা যদি মাছ মাংস ছেড়ে দিলে পরে ভগবানকেই ছেড়ে দিস, তাহলে আমি দায়িত্ব নিচ্ছি, তোদের মাছ মাংস আমি খাওয়াবো, কিন্তু গোবিন্দের চরণ ছাড়া হবি না। এইটা হচ্ছে সব থেকে বড় বিধান। আর এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ওরে, কে মদ মাংস খেলে ওটা বিচার নয়, আমার সঙ্গে সে বাহু তুলে হরিবলা শুরু কর, তাতেই ভগবানের করুণা পেয়ে যাবে। তাই যদি হরি বলে একবার কাঁদতে পারো, হরি 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 বলে একবার কাঁদতে পারো, আমার মহাপ্রভুর খেলা সাথী হবে, হরি বলে একবার কাঁদতে পারো, আমার মহাপ্রভুর সাথী হবে, হরি বলে একবার, মোহন মোহন ধরে ধরে একবার কাঁদতে পারো, আমার মহাপ্রভুর খেলার সাথী হবে, হরি বলে একবার ভাসতে পারো।
মহাপ্রভুর খেলা খেলা নিতাই গৌর হরি হবে বাহ, যদি হরি বলে একবার নিতাই গৌর হরি একেবারে কাঁদিতে পারো আমার মহাপ্রভু আমার মহাপ্রভুর খেলা খেলার সাথী হবে হরি বলে একবার তোমরা কাঁদতে পারো মহাপ্রভুর খেলা সাথী হবে হরি বলে কাঁদিতে পারো মহাপ্রভুর খেলা আমার মহাপ্রভুর খেলা খেলার সাথী হবে হরি বলে একবার তোমরা কাঁদতে মহাপ্রভুর খেলার সাথী হবে বলি এই তো কলি যুগের খেলা হরি বল খেলার সাথী বলি এই তো কলি যুগের খেলা মহাপ্রভুর খেলার সাথী এই তো কলি যুগের খেলা মহাপ্রভুর খেলার সাথী হবে তোমরা হরি বলে একবার কাঁদতে পারো খেলায় বিনোদ খেলায় আমার গোড়া বন মালি আমার গোরাবন মালি পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী পুলিন বিহার করে ভকত মণ্ডলী এই সূর্যদেব লীলার মধ্য দিয়ে সূর্য দেবতাকে পুজো করা হচ্ছে কেন? তার কারণটি হলো এটাই যে আমরা যেদিন জন্ম নিয়েছিলাম সেই দিনটা আমাদের প্রভাতকাল ছিল, আর সারা জীবনটাই আমাদের একটাই লীলা, সেটা হলো গোষ্ঠ লীলা। যেমন কৃষ্ণ গোষ্ঠে খেলা খেলার জন্য সারাদিন বেরিয়ে যায়, সারাদিন ভক্তদের সঙ্গে, সখাদের সঙ্গে, সখীদের সঙ্গে, গোপীদের সঙ্গে এবং সেই সঙ্গে গরু বাছুরদের সঙ্গে যে লীলারসে মাতোয়ারা হয়ে থাকেন, সেটা সমাপ্ত হয়ে যায় কখন? ঠিক সূর্য দেবতা যখন ঢলে যায়, মানে এটা হচ্ছে দিনের খেলা। আর তত্ত্বের দিকে বলছে যে যেদিন আমরা মায়ের গর্ভে প্রথম জন্ম নিলাম সেটা হলো আমাদের জীবনের প্রভাতকাল। আর যতগুলো দিন আমরা সংসার মেলায় ঘুরে বেড়াবো, বেঁচে থাকবো, ভালোবাসাবাসীর নাটক দেখব, নাটক করব, এখানে ভালোবাসাবাসীর নাটক হয়, এটা আদৌ ভালোবাসা নয়। তা এই ভালোবাসার নাটকে যতদিন আমরা মজে থাকব সেটা হলো আমাদের জীবনের গোষ্ঠ খেলা। আর যেদিন আমাদের গোবিন্দের ডাক আসবে সেই দিনটা হচ্ছে আমাদের উত্তর গোষ্ঠ। মানে উত্তর গোষ্ঠ হলে পরে দেখবেন গরু বাছুরগুলোকে এক জায়গায় করার একটা নিয়ম তৈরি হয়ে যায়। সখাদেরকে বলে, ওরে গরু বাছুরগুলো সব এইবার এক জায়গায় কর, আমরা বাড়ি যাব। তাহলে এখানে তত্ত্বের দিকে বাড়ি বলতে আমরা যেদিন মৃত্যুবরণ করব সেদিন আমার এই বাড়িটা ছেড়ে আসল বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
কারণ এটা আমাদের আসল বাড়ি নয়। কেউ 100 বছর বাঁচে, কেউ 50 বছর বাঁচে, কেউ 70 বছর বাঁচবে। এটা আমাদের কাছে নিজের বাড়ি নয়, এটা হচ্ছে আমাদের কটা বছরের জন্য এসেছি মাত্র রক্ত মাংস আর হাড়ের সাজানো একটা মূর্তি তৈরি হয়ে। আমাদের দেহের ভেতরে কিছুই নেই, রক্ত মাংস আর হাড় দিয়ে সাজানো একটা খাঁচা। এটা যখন খুশি খসে যেতে পারে, আর যখনই খসে যাবে তখনই আমাদেরকে জেনে নিতে হবে যে আমার আসল বাড়িতে ডাক এসেছে, তাই আমাকে নীরবে আমার বাড়িতে চলে যেতে হলো। তাহলে এইবার বলছে আমার আসল বাড়িটা তাহলে কোনটা? না, প্রত্যেকটি জীবাত্মার আসল বাড়ি হচ্ছে গোলক ধাম। তাহলে আমরা এইখানে এসেছিলাম কেন? না, শাস্ত্র বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা সবাই বৃক্ষ সম হইল। তাহলে এইখানে জানতে হবে যে আমরা যে যতগুলো দিনের জন্যে এই মানব দেহ ধারণ করে আমরা সংসার সমুদ্রে সাঁতার কাটলাম, কতটুকু সময় আমরা ঘুমিয়ে কাটালাম, কতটুকু সময় আমরা কামনা বাসনা পূরণের জন্য ব্যয় করে দিলাম, কতটা সময় আমরা শখ আহ্লাদ মেটানোর জন্য দিয়ে দিলাম, আর কতটুকু সময় ভগবানের নামের সঙ্গে দিলাম। এটা যদি প্রতিদিন সকালবেলায় খাতা নিয়ে বসা যায়, আপনি দেখবেন 24 ঘন্টার মধ্যে প্রায় 23টা ঘন্টা আমরা আমাদের নিজের সুখের চিন্তা করে করে দিন কাটাই। কিন্তু 1টা ঘন্টা গোবিন্দের জন্য দিতে গেলে সেখানে আমাদের মন দেওয়া থাকে না। যদি নামের সঙ্গে আমার মন থাকতো, নামের সঙ্গে আমার অন্তর থাকতো, নামের সঙ্গে যদি আমার ভাবাবেগ মাখানো থাকতো, তার প্রমাণ হয়ে যেত নাম করলে চোখ থেকে 1000 বিন্দু জল গড়িয়ে যাওয়া। যারা ভগবানকে অন্তর থেকে ভালোবাসে তারা ভগবানের নাম নিলেই কাঁদে, এটা সত্য। আর যারা কামনার জন্য ঈশ্বরের সাধনা করেন তারাও কাঁদে, তবে সেটা মায়ার কান্না, সেটা একান্ত প্রেমের কান্না নয়। কারণ ভগবানের কাছে কাঁদলে পরে 2 ধরনের জল এই চামড়ার চোখে ধরা দেয়। একটা জল হচ্ছে মায়ার অশ্রু, আর একটি হচ্ছে প্রেমের অশ্রু। মায়া অশ্রু যখন গড়াবে আপনি নিজেই বুঝতে পারবেন, তার 2টো জিনিসে প্রমাণ হবে। একটা যখন মায়া কান্না কাঁদবে মানুষ, তার সবথেকে 2টি প্রমাণ হবে কি, এই চোখ থেকে যখন মায়া কান্না বিগলিত হবে তখন জলটা হবে গরম জল, আর সেই জল যখন গড়িয়ে গড়িয়ে আপনারই জিভের ওপরে পড়বে তখন সেই জলের স্বাদ হয়ে যাবে হালকা নোনা স্বাদের, নোনতা স্বাদের। তাহলে নোনতা স্বাদের জল কোনোদিন সেটা গোবিন্দের চরণ ধোয়ানো জল হতে পারে না। চোখের জল যদি গরম অশ্রু হয় তাহলে সেটা কোনোদিন গোবিন্দ সেবার জন্য হতে পারে না। যেদিন তোমার একান্তভাবে হৃদয়ের প্রেমটা বিগলিত হয়ে অশ্রুরূপে মিলবে তখন তুমি বুঝবে সেই জল হবে বরফের মতো ঠান্ডা, আর সেই জলের কোনো স্বাদ থাকবে না। সেদিন তুমি জানবে যে আমি এতদিন ভগবানকে হৃদয় মাঝে ধরতে পেরেছি। ভগবান যদি হৃদয়ে একটা বারের জন্য ধরা দেয় সেদিন তোমার চোখে ওই জলই গড়াবে, মায়া কান্না তোমার আসবে না। আর সেদিন তুমি ভগবানকে চাইতেও পারবে না, শুধুই কাঁদতে গেলে তার কল্যাণ, তার ভালো, তার সুখ, তার শান্তি, এই চিন্তা করে করে ভক্ত নীরবে এই জগৎ ছেড়ে গোবিন্দ চরণে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আর এই বাসনাটা যেদিন হৃদয়ে বিগলিত হবে সেদিন জানবেন আপনার নরজনম সার্থক হয়ে গেল। তাই বাবা, আজকে এই যে প্রহরে আমি লীলাটা পরিবেশন করব, এই লীলাটির তাৎপর্য খুব গভীরের। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে উত্তরগোষ্ঠ লীলার মতন এত বেদনাদায়ক লীলা মানুষের কাছে আর কোনো লীলা হতে পারে না। মাথুর সেটা বিরহের লীলা,
প্রভাস সেটা বিরহের লীলা, পূর্বরাগে বিরহ আছে, কিন্তু উত্তর গোষ্ঠীর অন্তর্নিহিত রস যদি কেউ একবার ছুঁতে পারে, আমার মনে হয় না তার বাহ্যিক জ্ঞান থাকতে পারে। কারণ উত্তর গোষ্ঠ মানুষের কাছে একান্ত বেদনার গান। কারণ উত্তর গোষ্ঠ হচ্ছে সেই জিনিস যা কিনা মায়ার বন্ধন চিরকালের মতো ছেড়ে দিয়ে গোবিন্দ চরণে যাবার সময়। হরিবোল হরিবোল হরিবোল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনার দেহ থেকে সন্তানের জন্ম দিলেন, সে তখন আপনার বুকে ঝাপটে পড়ে কাঁদবে, কিন্তু বিরহটা কোথায় দেখুন। যে মাথার গাম পায়ে ফেলে আপনি 10 তলা বাড়ি তৈরি করলেন, যে ছেলেকে আপনি জন্ম দিলেন, যে বাগানে গাছ লাগিয়ে আপনি ফুল ফুটিয়ে তুললেন, সবকিছুই নীরবে রয়ে যাবে, কিন্তু আপনাকে উঠোনের মধ্যে নিথর হইয়ে শুইয়ে দেবে। সেটা হলো তোমার জীবনের শেষের দিন। আর ওই দিন তুমি যাকে সবথেকে বেশি ভালোবেসেছিলে, সেই স্ত্রী তোমার বুকের ওপরে ঝাপটে পড়ে পাগলের মতো কাঁদবে, তার চোখ থেকে কলসি কলসি জল তোমার দেহকে ধুইয়ে দেবে। কিন্তু আশ্চর্য বিষয়টা দেখুন, সেদিন কিন্তু আপনার চোখ থেকে আর এক বিন্দু জল আসবে না। এটাই হলো মায়ার জগতের শেষ। কারণ কৃষ্ণ ডাকে নাম যখন একবার স্পর্শ হয়, মায়ার কোনো বন্ধন তাকে আর কাঁদাতে পারে না। এই হলো আমাদের জীবন। আর এটাই লীলার মধ্যে দেখিয়েছেন। গৌরহরি সকালবেলায় সচিমাকে প্রণাম করে যাচ্ছেন কোথায়? খেলা খেলবে বলে। কোন খেলা? ভক্তির খেলা। কিসের ভক্তি? নামের ভক্তি। কি নাম? আমার ভগবানের নাম। তাহলে গৌরহরি তিনি স্বয়ং ভগবান, তিনি আবার ভক্তদেরকে নিয়ে বলছে, আই তোরা ভগবানের নাম করি। তাহলে যিনি ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সর্বের সৃষ্টির অধিক, তিনি আবার নাম করছেন ভগবানকে, ডাকছেন। আর আমরা তো নরকের কীট বললেও মানে কম বলা হবে না। তাহলে সেই নরকের কীট হয়েও আমরা ভগবানকে ডাকতে গেলে যুক্তি, তর্ক, ভেদাভেদ, কত কিছু দিয়ে আমরা বিচার করে মনে করি ভগবানের নাম করব কি করব না। কিন্তু আজকে সচিমায়ের কাছে সকালবেলা প্রণাম করে চললেন ভক্তদেরকে নিয়ে হরিনাম গাইবার জন্য। সবাইকে নিয়ে চলেছেন। সুরধনী তীরে আজ গৌর কিশোর, সহচর মেলিয়া আনন্দে বিভোর। কিবা সুরধনীর তীরে তীর মহবিল সমবয় বালক সঙ্গে সুরধনী। তাই গৌর হরিব তীরে মহবিল সমবয় বালক সঙ্গে। সুরধনী তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে। সুরধনীর তীরে তীরে মহবিল সমবয় বালক সঙ্গে। করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। তল তালে হরিত হরি হরি ধ্বনি। আমার গোরা নাচে। করতাল তালে আমার গোরা নাচে। আমার গোরা নাচে নাচে। আমার গোরা আমার গোরা আমার গোরা
বেঁচে যায় আমার প্রাণ গোরা নাচে আমার গোরা নাচে 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 করতালো তালে ধনিতা হরি হরি বলি ধরি ওই তো আমার গোরায় নাচে তো আমার গোড়াই আবার হরি 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 বলে ওই তো আমার গোরায় নাচে গৌর হরি হরি বলে বলে ওই তো আমার গোড়াই নাচে হরি হরি বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোরায় নাচে ওই তো আমার গোড়াই নাচে নাচিয়ে নাচাবে বলে ওই তো আমার গোরায় নাচে নাচিয়া নাচাবে বলে ওই তো আমার গোড়াই ও নাচে তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরায় নাচে তরেতে শাম নাচে ওই তো আমার গোড়াই নাচে ও তার অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রায় নাচে হরি ও শ্যাম নাচে ভাইরে আমার রাই নাচে অন্তরেতে 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 শ্যাম নাচে ওই তো গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে আর জয় সচিনন্দন ত্রিভুবন পাবন পূর্ণ পূর্ণ অবতারে জয় জয় সচিনন্দন সচিনন্দন ত্রিভুবন পালন পূর্ণ পূর্ণ অবতারে বাহ বাবা আজকে খেলার দিন এবং খেলা শুরুরও দিন শেষেরও দিন তাহলে আমরা শুধু খেলা খেলার জন্য জন্ম নিই না মায়েরা খেলা মানুষও খেলেছেন পশু পাখিও খেলেছেন আর ভগবানও খেলেছেন যেমন খেলা খেলার জন্য সত্য যুগে ভগবান 4 ভগবান হয়েছিলেন আমরা সবাই জানি যে সত্য যুগের নারায়ণ ঠাকুর একজন কিন্তু মায়েরা বৈকুণ্ঠ ধামে সত্য যুগে নারায়ণ ঠাকুর কিন্তু সংখ্যায় একটি নয় 4 জন ছিল নারায়ণ বৈকুণ্ঠ লোকে স্বয়ং বিষ্ণু ছিল 4 রূপ একজনের নাম ছিল বাসুদেব একজনের নাম ছিল শঙ্কর্ষণ আর একজন হলো প্রদ্যুম্ন আর একজন হলো অনিরুদ্ধ এইবার যুক্তিটা বুঝিয়ে নিন বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এবার এই 4 ভাই সত্যযুগময় ধরে খেলা খেললেন কিন্তু সত্যযুগ যখন পার হয়ে যাচ্ছে আর কটা দিন মাত্র বাকি আছে দেখা যাবে নারায়ণ চিন্তা করলেন 4 নারায়ণ চিন্তা করে নিলেন যে সত্যযুগ ধরে তো আমরা 4 জন খেলা খেললাম কিন্তু যে আনন্দটা পাওয়ার কথা ছিল কই সেই আনন্দ তো হলো না হুমায়রা একই ভগবান যদি 4 ভগবান হয় তাতে কি সেই আনন্দটা পাওয়া যেতে পারে তার সত্যযুগ কেটে গেল আনন্দ হলো না বলে শেষের দিকে ভগবান নারায়ণ চিন্তা করে নিলেন যে ত্রেতা যুগ যেদিন আসবে আমরা আর 4 নারায়ণ থাকবো না 4 ভাই হয়ে যাব ঠিক সেই 4 নারায়ণ যখন সত্য পেরিয়ে ত্রেতা যুগ আসলো নারায়ণ যিনি বাসুদেব ছিলেন তিনি এখানে হয়ে গেল রাম শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষ্মণ প্রদ্যুম্ন হয়ে গেল ভরত আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন তাহলে দৃষ্টান্তটা দেখুন 4 নারায়ণ ত্রেতা যুগে হয়ে গেল 4টে ভাই এবার একই বাড়ির যদি 4 ভাই খেলা খেলতে শুরু করে
আনন্দ পাবে, কিন্তু সেই রকম আনন্দটা আসবে না। মনে করুন এক মায়ের পেটে 4 ভাই মাঠে খেলা খেলতে নেমেছেন। একজন বল করছে, এক ভাই ব্যাট করছে, আরেক ভাই উইকেট কিপার, আরেক ভাই এম্পায়ার। এইরকম যদি খেলা খেলে তাহলে সেই খেলায় প্রাণ ভরে আনন্দটা পাবে কি, যদি বাইরে থেকে বন্ধু বান্ধব না যোগদান করে? সেই জন্য ত্রেতা যুগে 4 ভাই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এনারা সারা ত্রেতা যুগ ধরে খেলা খেললেন, কিন্তু আনন্দটা ঠিক হলো না বলে ওইখানেও ভগবান সংকল্প করে নিলেন যে পরের যুগে যখন আমি যাব, ভাই রাখবো শুধু একজনকে, বাকি সবাইকে বন্ধু করে দেব। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই ঠিক ত্রেতা পেরিয়ে যখন দাপর আসলো, সেখানে রাম হয়ে গেল কৃষ্ণ, আর ঠিক ভাই রাখলেন একজনকে, তিনি হলেন দাদা বলাই। আর বাকি সবাই যারা যারা ছিল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, এরা সব কে? সবাই বন্ধু। এবার দেখে নিন মায়েরা, শুধু একজনকে দাদা রাখার পরে বাকি যখন চারিদিকে বন্ধুকে নিয়ে খেলা শুরু করেছে, তখন ভগবান দেখলেন বাবা 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 বাবা, কয়েকজন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে খেলা খেললে যদি এত আনন্দ হয়, আমি যদি হাজার হাজার বন্ধু সঙ্গে নিয়ে খেলা খেলি না জানি তাহলে কত আনন্দ হবে। তাই পরের যুগ যখন আসলো কলিযুগ, সেখানে কিন্তু আর ওই বাঁধা ধরা 22টা 24টা বন্ধু নয়, গৌরাঙ্গের সঙ্গে যে এসে হাত তুলে হরি বলেছে সেই আমার গৌরাঙ্গের খেলার সাথী হয়ে গেছে। জগাই মাধাই তিনি ছিলেন একজন পাড় মাতাল, তিনিও আজকে মহাপ্রভুর খেলোয়াড়। চাঁদ কাজী মুসলমান, তিনিও মহাপ্রভুর খেলোয়াড়। হরিদাস তিনিও মহাপ্রভুর একজন খেলার সঙ্গী। তাই 4 যুগ ধরে ভগবান খেলেছেন। আর তাই কলিযুগের ভগবানকে দেখে সেই কথা মনে পড়ে গেল কি, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। হরি বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, আর বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, ওই নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। কি অদ্ভুত দেখো, পদকর্তা যখন কোনো কিছু লেখে তাদের হৃদয়ের মধ্যে কিন্তু লীলার ছবিটা ধরা দেয়, তাই তেনাদের লিখতে সুবিধা হয়ে যায়। আমরা ভাবি এত এত কঠিন ভাষাগুলো পাই কোথায়? আসলে মায়েরা, আমরা চোখ বন্ধ করলে লীলাটাকে স্মরণ করতে পারি না, কিন্তু যারা পদকর্তা মহাশয় আছেন না, তারা স্মরণ করতে আলাদা করে মনে করতে লাগে না, চোখ বন্ধ করে ধ্যান করলে পরে হাজার হাজার বছর আগে যে লীলা কৃষ্ণ করে দিয়ে গেছিলেন সেই লীলা পদকর্তাগণ পুনরায় তার হৃদয়ে দেখতে পায় এবং কৃষ্ণের বাণী শুনতে পায়, রাধারানীর কথা শুনতে পায়। তাই তাদের লেখনীতে সেই লীলা কাহিনী ধরা দিয়ে দেয়। আজকে এই পদটি লিখেছেন, কত অপূর্ব পদ দেখুন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর নবদ্বীপের খেলা হলো আজকে মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, কিন্তু নবদ্বীপের খেলা হচ্ছে ধুলাই গড়াগড়ি। কি অপূর্ব মিল। আবার শেষের দিকে বলছে
বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। হরি হরি বল। খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, আর বৃন্দাবনের খেলা ছিল মধুর আর ভাষণ। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপের খেলা হলো, আরে নবদ্বীপের খেলা হলো এইখানটা পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে গেল। মানে এতক্ষণ ধরে যে পরিবর্তনটা ছিল সেটা আপাতত হালকা হালকা কথা, কিন্তু শেষের যে কথাটা, এই কথাটা কিন্তু গভীরের কথা হয়ে গেল। কি না, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, আর নবদ্বীপের খেলা সেটা কি, আর নবদ্বীপে খেলা হলো হরি নামেতে রোদ। ও ভাই বলছে যদি হরি বলে একবার শুধু কাঁদেতে পারো, হরি 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 বল। যদি হরি বলে একবার কাঁদেতে পারো, আমার মহাপ্রভুর খেলার সাথী হবে হরি বলে একবার কাঁদেতে পারো, আমার মহাপ্রভুর খেলা সাথী হবে বাবা বাবা যদি হরি বলে একবার একবার কাঁদিতে পারো। এই দেখুন মায়েরা, একটু আসতে, এত বড় সুযোগ কিন্তু কোনোদিন কোনো যুগে কোনো ভগবান দিতে পারে না। হো মায়েরা, আপনাদের বাড়িতে অনেক বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রয়েছে, কিন্তু মায়েরা তালে তালে খোল বাজিয়ে হরিনাম করবে, চন্দন তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে নিবেদন করবে, হরি হরি বলতে গিয়ে গোবিন্দ নয়নের জলে মন্দিরে দাঁড়িয়ে ছোট্ট ছেলেটা কাঁদবে। এইরকম বাচ্চা ছেলে কটা পাড়ায় দেখতে পাবেন বলুন? আমি স্বয়ং নবদ্বীপে গিয়ে দেখে এসেছিলাম কয়েকটা দিন ওখানে থেকে। এটা সত্য ঘটনা আপনাদের বলি। নবদ্বীপে কিছু বিদেশি মানুষ মাঝে মধ্যেই আসে এবং ওখানে থাকে, আপনারা গেলে দেখতে পাবেন। তা আমি স্বয়ং দেখে এসেছিলাম নবদ্বীপে বিদেশ থেকে কিছু মানুষ এসেছিলেন এবং তাদের ছোট্ট ছোট্ট ছেলে, বয়স খুব বেশি হলে হয়তো 12 বছর 13 বছর বয়স হবে, কিন্তু ওইটুকু বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে এমন শিক্ষায় শিক্ষিত করেছেন, যেমন এই যে আজকে আমার সঙ্গে দুজন খোল বাজাচ্ছে, এগুলো হচ্ছে বড় বড় মৃদঙ্গ বা শ্রীখোল। আমি সেই বাচ্চা ছেলেদের কাঁধে দেখেছিলাম ছোট্ট ছোট্ট খোল, মা বাবা কিনে দিয়েছেন, আর তারা সেই খোলগুলোকে কাঁধে নিয়ে দুহাত দিয়ে শুধু বাজাচ্ছে না, 7 বছর 8 বছর 10 বছরের ছেলেগুলো খোল কাঁধে নিয়ে বাজাচ্ছে, গৌরাঙ্গের নাম করছে। আমি অদ্ভুত একটা জিনিস দেখে আমি নীরব হয়ে দাঁড়িয়ে গেছিলাম বেশ কিছুক্ষণ, যে ওই বাচ্চা ছেলেগুলো গৌরের নাম করছে, চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল হরি বল। এত প্রেম এত ভক্তি, গৌর বলতে কান্না কার হয়? কোটি 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 জন্মে সাধনা না থাকলে মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় না। যদি কোনো বাড়িতে, যদি কোনো মায়ের গর্ভপাত্রে একজন গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান আসে, জানবেন আপনার জীবন ধন্য হয়ে গেল। আর এই জন্যেই মানুষকে শেখাতে হয় যে ওরে খোকা,
তুই ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার যাই হোক, আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই, কিন্তু নিত্যদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় একটু তুলসী তলায় গিয়ে হাত জোড় করে একটু ভগবানের নাম করে যা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা সবাই হরি নামের খেলার সঙ্গী হওয়ার জন্য এমন একটি পবিত্র মুহূর্তে আমরা সবাই মিলে সমবেত হয়েছি। কে কবে গোবিন্দ চরণে যাবে কেউ কিছুই গুণে বলতে পারবে না। তাই মায়েরা চলুন আজকে আমরা দেখি চৈতন্য মহাপ্রভু সবাইকে সঙ্গী করে নিয়ে কেমন করে তারা হরিনামে পাগল হয়েছিলেন আর কেমন করে এবার ফিরছেন। ও বাবা, আজকে সারাদিন হরিনামের খেলা খেলতে 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 দুপুর গড়িয়ে, নিতাই গৌর হরি বল, দুপুর গড়িয়ে যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, এইবার মহাপ্রভুর বাড়ি ফেরার কথাটা মনে পড়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকাল থেকে মহাপ্রভু খেলা খেলছে, কোনো অসুবিধে নেই। আজকালকার দিনে এইটাই আমাদের দরকার। যা কিছু করি, যা কিছু ভাবি, সবকিছু যদি একটুখানি কৃষ্ণের প্রেমের ছোঁয়া মেশানো থাকে, তাহলে আমার মনে হয় আমাদের ভাবনার চিন্তাটা কোনোদিন অশুভ হতে পারে না। যা ভাববো, যা করব, সবই কৃষ্ণের ইচ্ছাই হবে। আজকে চৈতন্য মহাপ্রভু বাড়ি ফিরছেন কিরকম ভাব নিয়ে, এইবার আমরা দেখি। তিনি সেই সকালবেলায় গিয়েছিলেন, দুপুর গড়িয়ে বিকেলও কখন গড়িয়ে গেল মহাপ্রভু কিছুই বুঝতে পারলেন না। কিন্তু যখন দেখছে ধীরে 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 সূর্যের আলোটা নিভে যাচ্ছে, এইবার নিমায়ের চোখে পড়ে গেল পশ্চিম দিকে সূর্য লাল হয়ে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। যখন দেখলো আর সূর্যের আলো মাঠে ভালোভাবে দেখা যায়নি, তখন নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা দাদা, আমার যে আর খেলা ভালো লাগে না দাদা, চলো দাদা, চলো চলো চলো, আমরা সবাই মিলে বাড়ি যাই। আমাদের তো কোনো কাজ নেই, আমাদের দুটো কাজ, ভক্তদের সঙ্গে হরিনাম করা আর মাকে শুধু একটা বার শান্তি দেবার জন্য মায়ের কাছে ফিরে গিয়ে শুধু প্রণাম জানিয়ে আসা। চলো দাদা চলো। সেই মাকে প্রণাম করে খেলতে এসেছিলাম, আবার বাড়ি ফিরে গিয়ে মায়ের দুটো চরণ ধরে কাঁদবো, আর কিচ্ছু চাই না। তত্ত্বের দিকে বলছে, জগৎ জননী প্রকৃতি মা মহামায়া, তার কৃপায় তাকে প্রণাম করে আমরা মায়ের গর্ভপাত্রে এসেছিলাম। কিন্তু যেদিন আমাদের জীবন বেলা শেষ হয়ে যাবে, আবার আমাদের এই জগৎ ছেড়ে সেই প্রকৃতি মায়ের কোলে আমাদের ঢলে পড়তে হবে। তাই আজকে সারাদিন খেলা খেলার পরে এইবার মহাপ্রভু মানে নিমাই, তিনি সবাইকে নিয়ে বাড়ি ফিরছেন। তিনি কেমন করে বাড়ি ফিরছেন? জননী চরণে আসে প্রণাম করে দেবায় অবসান হেরে। মায়েরা পদাবলীগুলো একটু রাগের ওপর দিয়ে গান তো, কিন্তু এই সমস্ত গানে হয়তো দেহ দুলবে না, কিন্তু আমি 100% নিশ্চিত বলতে পারি, যে গান শুনলে পরে দেহ দোলে, সেই গান শুনলে পরে হৃদয় দুলবে না। নিতাই গৌর হরি বল।
আর যে গান শুনলে পরে হৃদয় দোলে সেই গানের মধ্যেই কিন্তু ভগবানের চরণ বসানো থাকে। এই যে রাগ রাগিনী, এগুলো তো সৃষ্টি হয়েছে কৃষ্ণের বাঁশি থেকে। 6 রাগ 36 রাগিনী, এগুলো ভগবান কৃষ্ণ তার বাঁশির শব্দ থেকে সৃষ্টি করেছেন। সেই সুর দেবাদিদেব মহাদেবের কাছ থেকে নারদ মুনির মাধ্যম দিয়ে জগতের মাটিতে এসেছেন। তাই আমাদের কাছে সঙ্গীতের সুরের মূল গুরু ধরতে গেলে কিন্তু শিব ঠাকুরকেই ধরা হয়। কারণ বাঁশি থেকে যে সুর বেরিয়েছিল, সেই শব্দকে যিনি প্রথম ধারণ করেছিলেন তিনি হলেন আমার দেবাদিদেব মহাদেব। আর সেই সুর নারদের মাধ্যম দিয়ে জগতের মাটিতে এসেছেন। তাই জন্য যে সুরের হৃদয় দুলে যায়, সেই সুর শুনলে পরে ভগবান কৃষ্ণ এসে হাত বাড়িয়ে সেবা গ্রহণ করেন। তাই আজকে দেখুন পদাবলীটা হচ্ছে কি, দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি নিমাই আমার প্রণাম করিলা। এই হচ্ছে কথা। কিন্তু কথার গাম্ভীর্যটা কত দেখুন, শুধু কথাটা হালকা করে নিলে হবে না। এই দেখুন আমি মানেগুলো সুন্দর করে বুঝিয়ে দেব। পদকর্তা বললেন দিবায় অবসান হেরে গৃহেতে চলিলা, দিবায় ভেতা তে তা খি গুরুদা খে দিবায় অবসান হেরে গৃহেতে চলিলা। সবাই বলুন হরি হরি অবসান হেরে গৃহেতে চলিলা, জননী চরণে আসে প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। আরে সত্যি মায়েরা, আমার গৌরাঙ্গের কত রূপ দেখুন। একটু আগে ভক্তদের সঙ্গে হরিনাম করছিলেন, কোনো দিকে কোনো হুঁশ ছিল না। আর যখন পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে দেখতে পেল, সঙ্গে সঙ্গে সবাইকে বাড়িতে নিয়ে এসে আর নিমাই নিজে বাড়িতে এসে ছুটে এসে সচিমায়ের দুটো চরণ ধরে প্রণাম করতে শুরু করল। মানে আমার নিমাই জগতের প্রত্যেকটি মানুষকে সচিমাকে প্রণাম করে দেখিয়ে দিচ্ছে যে কেমন করে মা বাবাকে প্রণাম করতে হয়। আজকালকার দিনে সমাজের যা পরিস্থিতি তৈরি হয়েছে, মা বাবাকে প্রণাম করতে ছেলে মেয়েদের ভেতরে একটা লজ্জা বোধ হয়। কেন হয় না? আমি MA পাস করেছি, BA পাস করেছি, PhD করেছি, আমি একজন নামকরা মাস্টার, আমি ডাক্তার, আমি মাকে প্রণাম করব? কিন্তু আমার নিমাই বলে দিচ্ছেন যে আমার মা সচিমা কোনোদিন স্কুলে যায়নি, আর আমি হলাম নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক। আমি দেখো মাকে শুয়ে পড়ে প্রণাম করছি। আজকে ছুটতে এসে মাকে প্রণাম করে যে জিনিসটা চেয়ে নিল, সেইটা আপনারা শুনে নেন। সচিমায়ের দুটি চরণ ধরে গৌর বলে আমায় এই আশীর্বাদ করো মাগো, হরি হরি বল, হরি হরি বল, করো মাগো এই আশীর্বাদ করো মা, আমায় এই আশীর্বাদ করো মাগো, জনবদন ভরে নাম গাইতে পারি, আমার এই আশীর্বাদ
করো মাগো। যেন বদন ভরে নাম গাইতে পারি, আমায় এই আশীর্বাদ করো মা। যেন জীবের জ্বালা জুড়াতে পারি, আমায় এই আশীর্বাদ করো মাগো। যেন জীবের জ্বালা জুড়াতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মাগো। যেন বদনে ভরে নাম গাইতে পারি, আমায় এই আশীর্বাদ করো মাগো। বদন ভরে নাম গাইতে পারি, আমায় এই আশীর্বাদ করো মাগো। যেন বদন ভরে নাম গাইতে পারি, আমি আর কিছুই চাই না, আমায় এই আশীর্বাদ হরিব মাগো। আর কিছু চাই না এই আশীর্বাদ করো মাগো, আর কিছু চাই না, এই আশীর্বাদ করো আমি মাগো, আর কিছু চাই না মা। এই আশীর্বাদ করো মাগো। যেন বদন ভরে নাম গাইতে পারি, চরণে আসে প্রণাম করিলাম। আচ্ছা মায়েরা, এইবার আপনারা দেখুন সচিমা আর নিমাই বাড়িতে এসে কি করছেন। নিমাই সচিমাকে এসে যখনই দুটো চরণে প্রণাম করে চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে সচিমায়ের চরণ দুটো ধুয়ে যাচ্ছে, তখন সচিমা নিমাইয়ের হাতটা ধরে তুলে নিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলছে, নিমাই, হেই নিমাই, তুই যখনই আমাকে প্রণাম করিস তো চোখ থেকে জল গড়িয়ে আমার পা দুটো ভিজে যায়, কিন্তু আমাকে প্রণাম করতে এলে তুই এত কেন কান্নাকাটি করিস? তখন নিমাই দাঁড়িয়ে বলছে, মা, আমি যখন হরিনাম করতে যাই তখনও আমি তোমার চরণে প্রণাম করতে এসে কান্নাকাটি করি, আর হরিনাম শেষ করে যখন বাড়িতে আসি তখনও আমি তোমার চরণে প্রণাম করে কাঁদি। কেন জানো মা? আমি শুধু তোমার চরণে কেঁদে কেঁদে একটা আশীর্বাদ নিতে চাই, যে তুমি আমাকে মাথায় হাত দিয়ে বুকে টেনে নিয়ে আমাকে একটাই আশীর্বাদ করো, আমি যেন এই মুখে বদন ভরে হরিনাম করে জগতের প্রত্যেকটি মানুষের জ্বালা যন্ত্রণাটা আমি দূর করে দিতে পারি। এটাই গৌর হরি বল, হরি বল। আর সচিমা আমাদের মতো মা বাবা নয়। সচিমাকে নিমাই যখনই বলেছে আমি যেন বদন ভরে হরিনাম করে সকলের জ্বালা দূর করতে পারে, সচিমা নির্দ্বিধায় নিমাইকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে কথা দিয়ে দিলেন, নিমাই, এই নিমাই, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে দিলাম, তুই বদন ভরে হরিনাম করে সকলের জ্বালা যন্ত্রণা দুঃখ তুই চিরকালের মতো দূর করে দে। কিন্তু মায়েরা, আশীর্বাদ করে দেওয়ার পরে সচিমা চোখের পাতাটা বন্ধ করেছে। দেখুন এইবার এতক্ষণ সচিমা শুধু নিমাইকে দেখছিল। দেখবেন মায়েরা, চোখে যদি জল ভরা থাকে, চোখ যদি ছলছল ছলছল করে না, আপনি মানুষটাকে দেখতে পাবেন কিন্তু মানুষটাকে স্বচ্ছ দেখতে পাবেন না, পরিষ্কার দেখতে পাবেন না। কিন্তু চোখের পাতাটা যখন বুজে যায়, চোখ থেকে জল যখন কেটে যায়, তখন এইবার পরিষ্কার দেখা যায়। সকালবেলায় নিমাই হরিনাম করতে গেছে, সারাদিন হরিনাম করছে, নিমাই বাড়িতে আসে না বলে
সচিমা নিমাই নিমাই বলে কাঁদছে, কিন্তু যখন নিমাই এলো সচিমায়ের চোখ ভরা জল। নিমাইকে পরিষ্কার দেখতে পাচ্ছিল না, কিন্তু যখনই নিমাইকে কাছে পেয়েছে তখন সচিমা যেই প্রাণ ভরে কাঁদতে গিয়ে চোখের পাতাটা বুঝে গেছে, চোখটা জলটা সরে গেছে, অমনি পরিষ্কার দেখতে পেল নিমাইয়ের সারা দেহ রয়েছে ধুলো কাদা মাখানো। যেই দেখেছে নিমাইয়ের সারা হাতে গায়ে ধুলো, ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। হরিব ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। ধূসরিত অঙ্গ হরিব গদ গদ ভাস। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। মায়েরা, নিমাই সম্পর্কে আস্তে একটু নিমাই সম্পর্কে আপনাদের একটু হালকা একটা ধারণা আপনাদের দিয়ে দিই। একদিনকে গৌর ভক্তদের মধ্যে একজন ভক্ত এসে সচিমাকে একটা প্রশ্ন করেছিল, আচ্ছা মা, উমা, নিমাই যে সকালবেলায় হরিনাম করার জন্য তোমাকে বাড়িতে একা রেখে দিয়ে বেরিয়ে যায়, আবার যখন বিকেলবেলা নিমাই এসে ফেরে, এই এত হাজার হাজার মানুষের মধ্যে নিমাই যে হরিনাম করে বেড়াচ্ছে, তুমি দূর থেকে নিমাইকে দেখলে চিনতে পারবে? তখন সচিমা বলছে, ওরে তুই হাজার হাজার ছেলের কথা বলছিস, আমার ছেলে নিমাই 1000 2000 নয়, লক্ষ লক্ষ ভক্তের মাঝখানেও যদি আমার নিমাই দাঁড়িয়ে থাকে, আমি দূর থেকে একবার শুধু চোখের পাতাটা ফেলে বলে দেব কোনটা আমার ছেলে। বলে কিরকম? বলে শোনো, জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দ, হরিবোল হরিবোল হরিবোল, জয় নিতাই। আচ্ছা মায়েরা, নিমাইয়ের সঙ্গে সারা পৃথিবীতে থাকা মানুষের মধ্যে একটা পার্থক্য দেখে নেন। আমি গতকালকেই বলেছিলাম যে আমরা যদি সোজা হয়ে দাঁড়াই, আমাদের হাত কারোর এখানে হাঁটু পর্যন্ত ছয় না, আর নিমাই দাঁড়ালে হাত হাঁটু পর্যন্ত ছুঁয়ে যায়। এটা 1 নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি নিজেদের দেহের মাপটা মাপি, যে যার হাতের 3.5 হাত লম্বা দেখতে পাবেন। এখানে যে মানুষ বসে আছেন সবাই, সে যে উচ্চতারই হোক না কেন, যে যার হাতের 3.5 হাত লম্বা হচ্ছে আমরা। তাহলে আমাদের 1 নম্বর হচ্ছে হাত আমাদের হাঁটু ছয় না, আর 2 নম্বর হচ্ছে আমরা 3.5 হাত লম্বা। আর গৌরাঙ্গের ব্যতিক্রম যেটা ছিল, গৌরের হাত হচ্ছে এতটাই লম্বা যে তার নিজের হাত হাঁটু ছুঁয়ে যেত, তাই জন্য তাকে আজানুলম্বিত বলা হতো। আর দ্বিতীয় কথা হচ্ছে, সেই লম্বা লম্বা হাতের নিমাই নিজের 4 হাত লম্বা ছিলেন। এটাই নদিয়াবাসী দেখে অবাক হয়ে যেতেন। যারা নিমাইকে দেখেছে তারা পাগলের মতন শুধু নিমাইকে তাকিয়ে গেছেন, কিছু বলতে পারেন। নিমাইকে মারার জন্যও কত মানুষ এসেছিলেন এক সময়, এটাও কিন্তু সত্য ঘটনা। নিমাইয়ের যখন 8 বছর বয়স, নিমাইয়ের দুষ্টুমিতে নদিয়ার কিছু কিছু পাষণ্ড মানুষ নিমাইকে মারার জন্য হাতে লাঠি নিয়ে এসেছিল বাড়িতে। সচিমাকে নালিশ করতে গিয়ে ঘরের ভেতর থেকে নিমাই লুকিয়ে এসে সচিমায়ের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কান্না শুরু করেছে, তখন ওই 8 বছরের ছেলে নিমাইয়ের চোখ থেকে যখন জল বিগলিত হলো, তখন যারা মারার জন্য এসেছিল বাড়িতে, তারা মারা নয়, লাঠি ছেড়ে দিয়ে নিমাইকে জড়িয়ে ধরে আদর দেখিয়েছে। এ হলো সেই নিমাই যাকে মারার জন্য মারতে আসলেও মারতে পারে না, তারা বুকে জড়িয়ে ধরে স্নেহ ভালোবাসা দেখায়। তাই জন্য মায়েরা,
যে ছেলেটা নিজের হাতের 4 হাত লম্বা হয় আর যে ছেলের হাত হাঁটু পর্যন্ত ছুঁয়ে যায়, তার মানে এটা বোঝা যাচ্ছে মা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের থেকে নিমাই আরো 2 ফুট উচ্চতায় বড় ছিল। তাই জন্য সচিমায়ের একটা গর্ববোধ হয়। সচিমা বলছে, ওরে আমার নিমাই যদি 1 লক্ষ মানুষের মাঝখানে দাঁড়িয়ে হরিনাম করে, আমি দূর থেকে শুধু বলে দেব সবার থেকে লম্বা যে ছেলেটা ও হচ্ছে আমার নিমাই। এটা হচ্ছে সচিমায়ের সব থেকে গর্বের বিষয়। আজকে হরিনাম করতে করতে সচিমায়ের কাছে যখন এসেছে, দেখলো মাথায়, মুখে, বক্ষ মাঝে, সর্ব অঙ্গে ধুলো কাদা মাখানো। সচিমা রেগে গিয়ে বলল, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না। এবারে ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না, এবারে ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। অভিমানে সচি মাতা বলে, আর যেতে দেব না, অভিমানে সচি মাতা বলে, আর যেতে দেব না। অভিমানে সচি মাতা বলে, আর যেতে দেব না। এই নরহরি, এই গদাধর, আমি তোদের ওপরে আমার ছেলে নিমাইকে সাজিয়ে গুছিয়ে তোদের হাতে তুলে দিতাম, আর আজকে তোরা সারাদিন হরিনামের মধ্যে আমার নিমাইকে ঘরে ফেরার সময় ধুলো কাদা মাখিয়ে ফিরিয়ে দিয়েছিস। তাই অভিমানিনী শচী দেবী রেগে গিয়ে বললেন, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আমি আর যেতে দেব না। এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না, এবার ঘরে বসে নাম করবে, আর যেতে দেব না। অভিমানে শচী মাতা বলে, আর যেতে দেব না, অভিমানে সচি মাতা বলে, আর যেতে দেব না। এই নরহরি বলি, নরহরি তুই কোথায় ছিলি? নরহরি তুই কোথায় তুই ছিলি? নরহরি তুই কোথায় ছিলি? নরহরি তুই কোথায়? তোর হাতে হাতে সঁপে দিলাম, নরহরি তুই কোথায়? তোর হাতে হাতে সঁপে দিলাম, নরহরি তুই কোথায় ছিলি? নরহরির দিকে যখন মা আঙুলটা তুলেছে না মা, নরহরির তখন সারা গা ঠকঠক করে কাঁপছে। নরহরি তখন থরথর করে কাঁপতে কাঁপতে সচিমায়ের দিকে চোখ রেখে বলছে, উমা, মা, তোমার নিমাই না ওই এমন একটা ছেলে, ওই নিমাইকে ধুলো কাদা আমরা কেউ মাখাতে লাগে না, তোমার নিমাই নিজেই ধুলো কাদা তুলে মেখে নেয়। তখন সচিমা বলছে, মানে আমার নিমাই কি বাচ্চা ছিলে নাকি যে ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে থাকবে? তখন ভক্ত এক পাশ থেকে কেঁদে কেঁদে বলছেন যে, সচিমা, কি করে যে তোমাকে এইবার আমি বোঝাই, তোমার নিমাই কেন ধুলো মাখে, তোমার নিমাই কেন ধুলো কাদা মাখে, এটা তুমি জানো না। তবে আমি তোমাকে একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো মা। তোমার নিমাই ইনি হচ্ছেন স্বয়ং গোবিন্দ। যেমন আমি গান কীর্তন গাইছি আপনাদের চরণে এসে, আর আপনারা আমাকে কৃপা করার জন্য আপনার দিয়েছেন, এটা আমার জন্ম জন্মের সৌভাগ্য। তা আমার ডাকে যেমন আপনারা আজকে এসেছেন, তেমনি গোবিন্দের ডাকে একদিন হাজার হাজার গ্রন্থ এসেছিল। তা গোবিন্দ একদিন ওই হাজার হাজার গ্রন্থদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছড়ে দিয়েছিল যে, হে শাস্ত্রগণ, তোমরা তো অনেক কিছুই জানো, অনেক কিছুই বোঝো, তা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? যদি কেউ উত্তর দিতে পারো তাহলে একটু হাত তুলে দাঁড়াবে, আমি তার কাছ থেকে উত্তরটা চেয়ে নেব। তখন এইবার গোবিন্দ বললেন যে, আমার প্রশ্নটি হলো এটাই, আমি সারাটা জীবন ধরে ভগবানের আসনে বসতে শিখেছি, কিন্তু ভক্তের আসনে আমি এখনো বসতে পারি না। আমি কৃষ্ণ, আমি ভগবানের রস আস্বাদনটা জানি,
কিন্তু ভক্ত হয়ে কোনোদিন ভগবানের রসটা আমি জানলাম না। তাই তোমরা যে এত গ্রন্থ আছো, তোমরা কি আমাকে বলতে পারবে কেমন করে আমি ভগবানের আসন ত্যাগ করে ভক্তের আসনে গিয়ে বসতে পারি? তখন ওই হাজার হাজার শাস্ত্র কেউ কোনো সাহস করল না। একজন পিছন থেকে উঠে দাঁড়ালেন। কৃষ্ণ বললেন, কে তুমি? উঠে দাঁড়াও। যেই উঠে দাঁড়ালেন দেখা গেল উনি আর কেউ নন, উনি হলেন শ্রীমদ্ ভাগবত। একমাত্র ভাগবত এমন একটি গ্রন্থ যা ভগবানকেও ভয় পায় না। ভাগবত বললেন, ঠাকুর ভক্ত আপনি হতে পারেন, আমার আইন যদি আপনি মেনে চলতে পারেন, কারণ আমার আইন আর ভারতবর্ষের আইন দুটো আইন কিন্তু এক হবে না। বলে কিরকম না, ভারতবর্ষের আইনে সংরক্ষণ বলে একটা শব্দ আছে, মানে একজন ক লিখতে কলম ভাঙে সে বড় মন্ত্রী হয়ে যেতে পারে। কিসের জোরে হবে? তার যদি ভোটের ক্ষমতা থাকে। ভোটের জোর থাকলে পেটে বিদ্যা না থাকলেও মন্ত্রী হওয়া যায়, পেটে বিদ্যা না থাকলেও বড় অফিসার হওয়া যায় ভারতের সংবিধানে, সেটা যদি টাকার গরম থাকে। তাহলে ভারতবর্ষের সংবিধানে টাকার গরম থাকলে অফিসার হওয়া যায়, ভোটের জোর থাকলে মন্ত্রী হওয়া যায়, কিন্তু ধর্মীয় সংবিধানে কিন্তু সেটা নেই। ধর্মীয় সংবিধানে রাজার জন্য যে আইন আর পথের ভিখারির জন্যেও সেই আইন। তখন এইবার কৃষ্ণচন্দ্র বললেন যে তাহলে তুমি এইবার তোমার আইনটা আমাকে পরিষ্কার করে বলে দাও, কেমন করে আমি ভক্ত হব। তখন এইবার ভাগবত বলে দিচ্ছেন, ঠাকুর ভক্ত আপনি হতে পারেন, কিন্তু আপনি আমার কথায় যেন কিছু মনে করবেন না। আমি স্পষ্ট কথা বলি, কষ্ট বোধ করি না। শোনো কৃষ্ণচন্দ্র, ভক্ত যদি তোমাকে হতে হয় তাহলে আমি ভাগবত আমি তোমাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলাম, ভক্ত তোমাকে হতে গেলে ভক্তের চরণ ধুলো তোমাকে গায়ে মাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যখনই বলে দিয়েছেন ভক্ত হতে গেলে ভক্তের চরণ ধুলো গায়ে মাখতে হয়, মায়েরা সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তের চরণ ধুলো গায়ে মাখবে বলে এই পৃথিবীর অলিতে গলিতে ছুটে বেড়াচ্ছে। এবার মায়েরা আজকে মনে করুন এই আপনাদের এই বাজারে কীর্তন হচ্ছে, এই গ্রামে কীর্তন হচ্ছে, আপনারা বাবারা বসে আছেন, মায়েরা বসে আছেন। এমন সময় যদি কৃষ্ণ ছুটে এসে আপনাদের কাছে হাত বাড়িয়ে বলে যে আমি ভক্ত হতে চাই, তোমাদের মধ্যে কোনো একটা ভক্ত আমাকে চরণ ধুলো দাও, কে দেবেন আপনারা? মানে এটা শুধু যদি কেউ ভাবতে থাকে তার নরকে উঠাই হবে না। তিনি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কৃষ্ণ, যার নামের দ্বারা পেতে গেলে ব্রহ্মা পর্যন্ত চিনতে পারে না। আর সেই কৃষ্ণ যদি আপনাদের কাছে এসে বলে যে চরণ ধুলো দাও, রাধারানী যেহেতু ভক্ত শিরোমণি, তাই তার চরণ ধুলো গায়ে মাখলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু কৃষ্ণের অংশ থেকে সৃষ্টি, তাই তার পদধূলি গায়ে মাখলে কৃষ্ণ রাধারানী কোনোদিন নরকে যাবে না। তাই জন্য আপনারা জানেন মান লীলার ছলনা করে কৃষ্ণ একদিন রাধার চরণ ধুলো গায়ে মেখেছিলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই জন্য বাবা কৃষ্ণ রাধারানীর চরণ ধুলো যেদিনকে মেখেছিলেন সেদিন কিন্তু কৃষ্ণ ভক্ত হয়ে গেছিলেন ঠিকই, কিন্তু সেই সঙ্গে আরো কিছু উপরি লাভ হয়েছিল, এক্সট্রা কিছু লাভ হয়েছিল। উপরি লাভ যেটা বলে, সেই উপরি লাভগুলো কি এটাও আপনাদের জানার দরকার। শুনে নেন, কৃষ্ণ ছিল ভগবান, আর রাধারানীর চরণ ধুলো গায়ে ঠেকাতেই কৃষ্ণ হয়ে গেল ভক্ত, যার নাম হলো নিমাই। এইবার দ্বিতীয় কথাগুলো দেখুন, কৃষ্ণ ছিল কালো আর আমার গৌরাঙ্গ হলো সোনার বর্ণ। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতো না,
আর আমার গৌরাঙ্গ হলো নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। কৃষ্ণ ছিল বাঁকা, আর আমার গৌরাঙ্গ হলো কি? গৌরাঙ্গ কিন্তু বাঁকা নয়, গৌরাঙ্গ সোজা। তাহলে একজন ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে পরে যদি এতগুলো উপরি লাভ হয়, যেইখানে এই গোবিন্দ আমার চরণ ধুলো দেখেন, যেইখানে এই গৌর হরি আমার ভক্তের পদধুলো দেখেন, সেইখানে গৌর নিজে ছুটে গিয়ে চরণ ধুলো গায়ে মেখে নেয়। তাই জন্য সচিমাকে বলছে যে মা, তোমার নিমাইকে ধুলো কেউ মাখাতে লাগে না, তোমার নিমাই নিজে ধুলো মাখে। তাই জন্য বললো ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। হরি বল। ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। ধুলে ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। ধূসরিত অঙ্গ গদ গদ ভাস। ও রাধা মোহন পদ করত হিয়া। হরি বল হরি বল। রাধা